একটুখানি বোঝার চেষ্টা করে যে কোরআন আমরা নামাজ পড়ি, এ কোরআন শুধু নামাজের জন্য নয়, মরা মানুষ মারা গেলে পাশে বসে বসে মাদ্রাসার ছেলেদের পাড়া প্রতিবেশীদেরকে দিই আমরা যে কোরআন তেলাওয়াত করাই, এই যে মরা মানুষের জন্য এই কোরআন কিন্তু নয়। কোরআনটা কিসের জন্য এসেছিল? তানজিলু মির রাব্বিল আলামিন। আল্লাহ কেন কোরআন পাঠিয়েছিল? আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের যিনি সৃষ্টি করেছে, আমাদের আল্লাহ জানিয়েছে, আরে আমার বান্দা আমি আল্লাহ পাক তোদের দুনিয়ায় পাঠিয়েছি, আমি আল্লাহ পাক দুনিয়া দিয়ে দিয়েছি, এই দুনিয়া থেকে একদিন আমার কাছে ডেকে নেব। ওই জীবনটা শেষ নয়, তোদের পরবর্তী একটা জীবন আছে, পরবর্তী একটা জিন্দেগি আছে। সেই জিন্দেগিতে এসে দুনিয়ার জিন্দেগিতে যেটা করছিস, তোর কর্ম, তোর চলাফেরা, তোর লেবাস পোশাক, তোর কথাবার্তা, তোর আখলাক, তোর কওল ফেল তাকরীর গুলোকে আমি আল্লাহ পাক পরবর্তী জীবনে আবার আমি বুঝে নেব। আমি আল্লাহ এক এক করে হিসাব নেব বান্দা তোর দুনিয়ার জীবনে। এই যে বান্দা তুই চলবি, দুনিয়ার জিন্দেগি করবি, দুনিয়ার জিন্দেগিতে কেমন ভাবে ব্যবসা করবি, দুনিয়ার জিন্দেগিতে কেমন ভাবে সংসার করবি, দুনিয়ার জিন্দেগিতে তোর বাজার করার স্টাইল কেমন হবে, দুনিয়ার জিন্দেগিতে তোর স্ত্রীর সঙ্গে ব্যবহারটা কেমন হবে, সন্তান মায়ের সঙ্গে ব্যবহার কেমন হবে, ভাই ভাইয়ের সঙ্গে ব্যবহার কেমন হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহার কেমন হবে, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন বান্দা কেমন হবে, এটা বোঝার জন্য সেই পথ, সেই সিরাত, সেই নিদর্শন গুলোর জন্য আমি আল্লাহ পাক বান্দা বান্দির জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার কালাম, আমার কথা আমি আল্লাহ পাক কোরআন দিয়ে দিয়েছি। বান্দা কিভাবে হাঁটবে, বান্দা কিভাবে বসবে, বান্দা কিভাবে ঘুমাবে, বান্দা কিভাবে বাজার করবে, তার পারিবারিক স্টাইল চলাফেরা কেমন হবে, কথাবার্তা কেমন হবে, এই জন্য কোরআন। আর আমরা তা না দেখে দুনিয়ার কোন কবির কবিতা দেখে আমরা জীবন যাপন করছি। আমরা লাইফ স্টাইলে আপনার মুম্বাইয়ের হিরোদের স্টাইল গুলো নিচ্ছি, ওই হিরো কেমন ভাবে চলছে আমরা সেইভাবে চলবো। আর আল্লাহ বলছে গোলাম না না না, চলার জন্য দুনিয়ার মানুষের দেখার প্রয়োজন নেই, আমি আল্লাহ কোরআন দিয়েছি। কোরআন সব থেকে ভালো বুঝেছে আমার হাবিব, হাবিব কোরআন বুঝে যে ফয়সালা দিয়েছে, যে রাস্তা দিয়েছে সেই রাস্তা ধরো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটা দুনিয়া সঠিক রাস্তা। আর আমি আল্লাহ পরকালে বানিয়ে দেব বান্দা ওটাই তোর নাজাতের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ছেড়ে দিয়েছি। যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি, একটু আত্মসমীক্ষা করি, তৎকালীন মক্কার কুফারে কুরাইশদের থেকে আমাদের পার্থক্য কিছু নেই। আল্লাহ রাসূল দারুল আরকামের ভিতরে যখন পড়েছিল আশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, বাইরে থেকে আবু জেহেল আবু লাহাব বলছিল এই দেখো এই দেখো আমাদের ভাইপো মুহাম্মদ বুঝি শাইর হয়ে গেল, সে কবি হয়ে গেল। আমার আল্লাহর ভালো লাগলো না। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের 79 নম্বর সূরার 41 নম্বরে আয়াত জানিয়ে দিল, লা শাইর, আমার নবী কোন শাইর নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী উত্তরটা ভিতর থেকে দিল, কুরাইশরা আবার ওই কোরআন নিয়ে আবার মিসগাইড করলো। তারা আবার একটা ভুল বুঝলো, বলছে এই দেখো আমরা ভিতর থেকে বলছি, বাইরে থেকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বুঝে গেল, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবি নয়, সে গণক হয়ে গেল। আমার আল্লাহ আবার 42 নম্বর আয়াতে বলছে লা কাইর, আমার নবী কোন গণক নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে বদনাম দিচ্ছে বেঈমানেরা, উত্তর দিচ্ছে আল্লাহ। কোরআনটা কিসের জন্য? কোরআন কি কুফারে কুরাইশ বেঈমান বেদিনেরা বোঝেনি। আজকে আমরা তো দাবি করছি আমরা মুসলমান, আমরা কেন সেই কোরআন বুঝবো না? বলেন, কোন চিন্তা আছে আমাদের ভিতরে যে আল্লাহ যে আসমান থেকে একটা কিতাব আমাদের জন্য দিয়েছে, এই কিতাবটা কি একটু খুলে দেখি, এটাই মানব জাতির জীবন ব্যবস্থা, এই নাকি আখিরাতের সুন্দর পথ দিতে পারে আমাদের, এই নাকি নাজাত দিতে পারে? এই কোরআনটা বুকে হাত দিয়ে বলেন তো কজন নিয়ে একটু কষাকষি করেছেন? পড়া তো দূরের কথা, কজন? কারো হাতে নেই, কেউ এই চিন্তা আমরা করি না। আমরা শুধু মনে করছি জলসায় 5000 টাকা 10,000 টাকা বড় একটা হ্যাচাং হুজুর এনে আর ব্যাস দোয়া করে দিয়ে যাবে আর আমরা জান্নাতে চলে যাব। অত সোজা না। নিউ টাউনে পার্ক নয় 30 টাকা দিয়ে চলে যাবে, অত সহজ নয়।
জীবনে আপনি আল্লাহর পরিচয়টা জানলেন না, আল্লাহ কি সেটা জানলেন না, সেই আল্লাহর জান্নাতের আশা করে শুয়ে আছেন। অতএব এখনো সময় আছে, পশ্চিমে সূর্যটা ওঠেনি, ফিরে আসেন, সচেতন হন, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, শরিয়াতের মান্যতা দিতে হবে, ফরজে আইন একদম অপরিহার্য। আর আমাদের বাড়ির ছেলেরা মেনে নিয়েছে কি সকালে উঠে কাজে যেতে হবে, শেষ কথা। সকালে ওঠার আগে ফজরের নামাজটা পড়তে হবে। চাচার আর হুঁশ নেই, চাচা হুঁশ হারিয়ে ফেলেছে। যত বড় শায়েখ মোবাল্লিক ওলি আর গৌস কুতুব হও না কেন, আল্লাহর ফরজ বিধান যদি ত্যাগ করে তুমি যাও, তুমি যত বড় জান্নেওয়ালা হবে, তুমি তত বড় জাহান্নামী। তুমি জেনে ভুল সব জানো কখন কি করতে হয়, কিন্তু তুমি করো না। তোমার আর বেঈমানের ভিতরে পার্থক্য কিছু নেই। তোমার কাজ বেঈমানি কাজ, তোমার কাজ খারাপ কাজ, ওই কাজ তোমার বুকের কলার ধরে জাহান্নামে নিয়ে যাবে। সচেতন হই। কোন কোরআনের কথা বুঝায় মুসলমান, একটুখানি বুঝুন। কোন কোরআন হাতে নিতে বলি আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, যখন কোন বান্দা কোরআন শেখার আশায়, কোরআন শেখার উদ্দেশ্যে কোরআনটা হাতে নেবে, হাতে নেওয়ার পরই পবিত্র হালাতে বান্দা যখন ওই কোরআনটা খুলবে, কোরআনটা খোলার পরে বান্দা মন থেকে, অন্তর থেকে একবার যদি সায় দিয়ে দেয়, একবার যদি ঘোষণা করে দেয়, আরে দেখো 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 কত সুন্দর কোরআন, এ কোরআন দুনিয়ার কোন কোরআন নয়, এটা তো আমার আল্লাহর কোরআন, রাজাদের রাজ, প্রভুদের প্রভু, মালিকের মালিক, আমাদের বানানে ওয়ালা, আমাদের আল্লাহর কোরআন। বান্দা যদি এই ভাবনাটা কোরআন খুলে ভাবতে পারে, আমার আল্লাহ বলতে লাগে এই কোরআনের এত পাওয়ার, এই কোরআনের এত সম্মান, এই কোরআনের এত ইজ্জত, বান্দা যে পারার, যে সূরার, যে আয়াতে তাকিয়ে তাকিয়ে এই ভাবনা ভাববে, আহারে এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কওল, এই ভাবনা যে আয়াতের দিকে তাকিয়ে ভাববে, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনেতে কোরআনের ওই আয়াত, কোরআনের ওই বাক্যটা, কোরআনের ওই অক্ষরগুলো বান্দার জন্য দাঁড়িয়ে যাবে। রব্বি আল্লাহ, রব্বি মাবুদ, আপনি বান্দাকে ছেড়ে দেন, বান্দাকে ক্ষমা করে দেন। কেন বান্দাকে ক্ষমা করব, বান্দাকে মাফ কেন করবে? কোরআনের আয়াত সাক্ষ্য দেবে, ওগো রব্বুল আলামিন, আপনার বান্দা দুনিয়ার জমিনে ইবাদত, উপাসনা, আরাধনা বেশি করতে পারেনি, নাফরমানি করেছে, কিন্তু বান্দা একদিন পবিত্র হয়ে, বান্দা একদিন পাক সাফ অবস্থাতে নিরিবিলি নিঝুমে বসে মহাগ্রন্থ উসমান নিয়ামতি পাক কালামটা খুলেছিল। রব্বি আল্লাহ কোরআনটা খুলে বান্দা কোরআনের আয়াতটা দেখেছিল, বান্দার অন্তর সাক্ষ্য দিয়েছিল, আগারে দেখো দেখো কত সুন্দর কোরআন, কত সুন্দর কথা, এটা আমার মালিকের কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার রবের কথা। ওগো রব্বুল আলামিন, বান্দা দুনিয়ায় সাক্ষ্য দিয়েছিল, আমি কোরআনের আয়াত, আমি আপনার কোল, আপনার সম্মুখে দাঁড়িয়ে গেছি। ওগো রব্বুল আলামিন, আপনি আপনার বান্দাকে নাজাত দিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মূর্খ আছে আমাদের সমাজে, মুসলমান দাবি করে, জীবনে কোরআন জীবনে দেখিনি। অনেক মুসলমানের বলতে শুনেছি আরবি লেখা নাকি হ্যাঁকা বেকা লেখা, বলেন নাউজুবিল্লাহ, বলে আরবি লেখাটা হ্যাঁকা বেকা। আল্লাহ বলছে কোরআন দেখ, দেখে সাক্ষ্য দে এটা আমার রবের ভাষা, এটা আমার রবের কথা, এটা পাক পবিত্র উসমান নিয়ামতি কালাম। আমি আল্লাহ ওই কোরআনের ওসিলায় তোকে নাজাত দেব। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও আমরা ওই কোরআন জীবনে দেখি। ছেলে মেয়েদেরকে কোরআন পড়তে হবে, মেরে মেরে পাঠায়, মেরে মেরে পাঠায়। মেয়ে বড় হচ্ছে, মেয়েকে বিয়ে দিতে হবে। দাদু তুমি বাপ কোনদিন মেয়েটাকে বলেছো মসজিদে হাফেজ সাহেব তোমাকে পড়িয়েছে কত সুন্দর কোরআন? আরে বয়স তো হয়েছে, আমি কোরআন পড়তে পারিনি মারে। আরে কচিরে একটু আমার সামনে বসে একটা ছাপা পড়ে শোনা, বলার সুযোগ আপনার
জীবনে আপনি বলেন। আর আল্লাহ বলছে বান্দা যখন তার অধীনস্থ কোনো ব্যক্তিকে কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য ডাকে, আমি আল্লাহ পাক ওই কোরআন জাননেওয়ালা অধীনস্থ ব্যক্তিকে পাঠাই। পাশে পাশে আমি আল্লাহ আরশে একা বসে থাকি না, আরশে আজিমের উপর থেকে আমার রহমতি নূরের অগণিত রহমতের ফারিস্তা ওই মজলিসে ওই স্থানে পাঠিয়ে দিই। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অপরন্ত রহমতের ভান্ডার থেকে আরশে আজিম থেকে বান্দার স্মৃতিতে, বান্দার কলবে, বান্দার ভিতরে আমি আল্লাহর রহমত দিতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে পড়ি বড় বড় ইংলিশ কথা বুঝলেন। কোচি একটা কবিতা বল, কোচি বলছে আতা গাছে তুতা পাখি, দাদুর খুব ভালো লাগছে, হাততালি দিচ্ছে। দাদু জীবনে বলিনি সূরা ফাতিহাটা। এইভাবে জিন্দেগি করলে হবে না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাহিদুজ জামান, সিলসিলা হক মুজাহিদুজ জামান, উলামায়ে হযরত খান, উলামায়ে কেরাম খান, নারে তাকবীর। সংক্ষিপ্ত বক্তব্য, যা কিছু বলেছি ভুল ভ্রান্তি মার্জনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনা বলা অপেক্ষা আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আসে, প্রত্যেকে মজলিসে চলে আসে। আমন্ত্রিত অতিথি হুজুর এসেছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মুনাইম ফাতিহি ভাইজান, অত্যন্ত প্রিয় আমাদের ভাইজান। খুব সুন্দর আলোচনা করেন, সুরুরি কণ্ঠে কোরআন হাদিসে আলোকপাত করবেন। আপনারা যে যেখানে আছেন প্রত্যেকে মজলিসে চলে আসেন। একবার সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা